সামনে রমাদান আসতেছে, গুনাহ মাফের রাত, গুনাহ মাফের মাস। এই মাসটা এত দামি, আল্লাহর নবী এই রমাদানকে 3 ভাগে ভাগ করছে। আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া নাজাতুম মিনান নার। আল্লাহর নবী বলেন, এই রমাদানকে আমি 3 ভাগে বিভক্ত করলাম। আউয়ালু রাহমাতুন, প্রথম 10 দিন রহমত, ওয়া আওসাতু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, ওয়া নাজাতুম মিনান নার, এবং তৃতীয় 10 দিন নাজাতের। আল্লাহর নবী বলে, যারা রমাদান পাইল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, এর মতো কপাল ভরা আর কেউ নাই। আল্লাহর নবী শাবান মাস থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনাহু রমাদান। আয় আল্লাহ, রজব মাস থেকে আয় আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, আর রমজানের ফজিলত বরকত আপনি আমারে দান করেন। এজন্য সামনে রমাদান আসতেছে, আমরা নিজের গুনাহগুলোকে মাফ যদি না করাইতে পারি, আমার মতো দুর্ভাগা আর কেউ হবে না। নিজের গুনার কারণে লজ্জিত হইয়া, নিজের গুনার কারণে লজ্জিত হইয়া মালিক রে ডাকো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকা। ও বান্দা, কে কত অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি মালিকের কাছে ক্ষমা চাও। আমি মালিকের কাছে ক্ষমা চাইলে অবশ্যই তোমার গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মানুষ চাইলে রাগ হয়, আর আল্লাহ চাইলে খুশি হয়। বান্দা যদি না চায়, আল্লাহ খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, এরে নবীর উম্মতের দল, ভালো করিয়া শোনাব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাতিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, বকা কুরআ কালামুল্লাহ বসলু কাতিম। আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, উম্মত, তুমি হাজার অন্যায় অপরাধ করার পরে যদি আমি মালিকের সামনে হাজির হয়ে যাও, তোমার আকাশ পরিমাণ গুনাহ, আকাশ পরিমাণ গুনাহ থাকার পরেও যদি আমি আর মালিকের দরবারে আমি মালিককে ডাক দে, আমি আল্লাহরে ডাইকে বলো, দয়ার মালিক, জীবনটাকে গুনার কারণে নাপাক বানাইছি, গুনার কারণে হাত নাপাক, জবান নাপাক, অন্তরটাকেও নাপাক বানাইছি। ও দয়ার আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি কার কাছে যাব? আয় আল্লাহ, গুনার কারণে নিজের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় অপরাধ করে নিজের উপরে, নফসের উপরে জুলুম করেছি। ও দয়ার মালিক, মেহরবানি করে আল্লাহ, আপনার নাম না রহমান,
আপনার নাম না রহিম, আয় আল্লাহ আপনার রহমান নামের উসিলা করিয়া আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ও বান্দা, তোমার গুনাহ যদি তুমি মাফ করাইতে চাও, আমি মালিক রে ডাকো, আমি মালিক রে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডাকতে থাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, আসো, ফিরে আসো। তুমি হাজার অন্যায় অপরাধ করার পরে আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি মালিকের কাছে তওবা করো। আমার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার কাছে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, অবশ্যই তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াবান। ও বান্দা, তোমার মতো কত পাপীকে তো আমি আল্লাহ ক্ষমা করেছি। বান্দারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ কেমন দয়াবান, আমার আল্লাহ কত দয়াবান। বান্দা, হাজার গুনাহ করেছো, হাজার অপরাধ করেছো, একবারও আমার আল্লাহ তোমার উপরে রাগান্বিত হইয়া আমার আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। তোমার উপরে রাগান্বিত হইয়া আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তোমার অক্সিজেন কি আল্লাহ বন্ধ করে দেয় নাই। তোমার গুনার প্রতি রাগান্বিত হইয়া আল্লাহ তোমার নিয়ামতগুলো বন্ধ করে দেয় নাই রে বান্দা। জমিনের নিজাম অনুযায়ী যদি তুমি গুনাহ করেছো, এই জমিনও বলে আল্লাহ এই নাফরমান গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। ও দয়ার মালিক, তুমি হুকুম দাও এই নাফরমানকে জমিনের মধ্যে নিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বান্দা হাজার অন্যায় অপরাধ কইরাও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কান্নাকাটি করো, কারণ চোখের পানির বড় দাম। আমরা তো কত গুনাহ করেছি, গুনাহ এমন কোনো ব্যক্তি নাই যে যার জীবনে গুনাহ নাই। আল্লাহ নবীর এক সাহাবা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোর সাহাবা, তিনি একটা ছোট গুনাহ করার কারণে কি পরিমাণ কান্না করেছিল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মদিনায় তখন বাতাস, ওদিকে এক মহিলা গোসলখানায় গোসল করতেছে। বাতাস আসার কারণে ওই মহিলার পর্দাটা উঠায় নিয়ে গেল। এবার ওই মহিলার পর্দাটা যখন বাতাসে উড়িয়া যায়, সালাবার নজর ওই মহিলার দিকে চলে যায় অজান্তে। সালাবা এবার কান্না করে, ও দয়ার মালিক, আমি কত বড় অপরাধ করলাম, একটা বেগানা নারীর দিকে আমি নজর দিয়েছি। এই খবর যদি মায়ার নবী জানে, কত মহাব্বত করে মায়ার নবী আমাকে, আমার সালাবা অমুক মহিলার দিকে নজর দিয়েছে, এই চিন্তা ভাবনা করে তিনি সালাবা কান্না আরম্ভ করে দিলেন। আমি মায়ার নবীর সামনে যাব না, এই নাপাক
এই নাফরমানি চেহারা নিয়ে আমি যাব না। আমি কত বড় অন্যায় করেছি, কত বড় অপরাধ করেছি। এই অপরাধের খবর যদি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে যদি মায়ার নবীকে জানা দেয়, ও নবী, আপনার আদমের সালাবা অমুক মেয়ের দিকে নজর দিয়েছে, তখন আমি নবী, আমি সালাবা তখন কি জবাব দিব? সালাবা পাহাড়ের চূড়ায় যে কান্নাকাটি করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি তো অপরাধ করেছি, অন্যায় করেছি রে মালিক। ও আল্লাহ, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম। ও দয়ার আল্লাহ, মেহরবানি করিয়া আমার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, নিজের গুনার কারণে নিজেই লজ্জিত। আয় আল্লাহ, অজান্তে ওই মহিলার দিকে নজর দিয়েছি। আয় আল্লাহ, জিনার গুনাহ হয়ে গিয়েছে। ও আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না রে দয়ার মালিক। আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই। আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন। এইভাবে কান্নাকাটি করছে একাধারে 40 দিন, পাহাড়ের চূড়ায় বসে বসে কান্নার আওয়াজ। এদিকে রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী হযরত ওমরকে বলে, ও ওমর, আমার সালাবা কোথায়? আমার সালাবাকে তো 40 দিন আমি নবী দেখি না, সালাবা কোথায় গিয়েছে? ওমর বলে, আমরাও তো দেখি না গো নবী। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ওমর, যাও যাও, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যায় না। এবার হযরত ওমর একজন লোককে জিজ্ঞেস করলেন, ও ভাই, আপনি কি সালাবাকে দেখছেন? বলে, সালাবাকে চিনি না তো। বলে, ছোট কিশোর সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখো নাই? বলে, প্রতিদিন একটা ছেলে ওই পাহাড়ের চূড়ায় থেকে আসে, আর শুধু কান্নার আওয়াজ, আর শুধু কান্নার কান্নার কান্না, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এসে খাবার খেয়ে সকাল 10টার দিকে আসে, খাবার খেয়ে আবার পাহাড়ের চূড়ায় চলে যায়। আমি সালাবার ভাবলাম ওই হবে সালাবা। পরের দিন সালাবা ওই পাহাড়ের চূড়ায় থেকে নিচে যখন নামছে, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা, তুমি কেন? তোমাকে 40 দিন দেখতে পাই না, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবান খুলে জানা দেয়, ও ওমর, 40 দিন আমি মায়ার নবীর সামনে যাই না।
শুধু কান্নার আওয়াজ। বলে ভাই আমি অনেক বড় অপরাধ করেছি, গুনাহ করেছি। এই অপরাধী চেহারা নিয়ে মায়ার নবীর সামনে যাব না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালাবা, মায়ার নবীর থেকে জবান দিয়েছি, তোকে না নিয়ে আমি ওমর যাব না। এবার সালাবাকে মায়ার নবীর কাছে নিয়ে গেলেন। মায়ার নবীর সামনে যাইয়ে সালাবা শুধু কান্নার আওয়াজ, কান্না করে করে কান্না করে করে সালাবা বেকরার হয়ে যায়। রহমতের নবী বলে, ও সালাবা, কান্না করলে আমি নবী কি বুঝবো? শুধু তুমি কেন কান্না করতেছ? আমি নবীকে জানাইয়া দে। সালাবা বলে, ও নবী, আমি একটা অপরাধ করেছি, অমুক নারীর দিকে অনিচ্ছায় আমি নজর দিয়েছি গো নবী, আমারে কি আল্লাহ ক্ষমা করবেনি? আল্লাহর নবী বললেন, ও সালাবা, তুমি তওবার মতো তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তওবার মতো তওবা যদি করতে পারো, অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সালাবা কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। এরপরে নবী আবার হুশ আনলেন। এরপরে সালাবা শুধু কান্নার আওয়াজ, কান্না করতে করতে হঠাৎ করে বলে, নবী আমার পিঠে কেমন যেন পিপিলিকার মতো হাঁটে। রহমতের নবী বললেন, ও সালাবা, তাড়াতাড়ি কালেমা পড়ো, আজরাইল এসে হাজির। কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি নাই। সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রহমতের নবী বললেন, ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো। সালাবার জানাজার ইমামতি, জানাজার নামাজ আমি মুহাম্মদ নিজে পড়াবো। আর আমার কাঁধে সালাবার খাটিয়াটা উঠাইয়া দাও। হযরত ওমর রহমাতুল্লিল আলামিন নবীকে বলে, ও রহমতের নবী, আমরা তো পুরো পাঁচ জমিনের মধ্যে দিয়ে দিয়ে ভর করে করে হাঁটি, আপনি কেন বুড়া আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন? রহমতের নবী জানা দেয়, ও ওমর, সালাবার প্রতি আমার আল্লাহ এতটাই খুশি, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা ময়দানে হাজির সালাবার জানাজার নামাজ পড়ার জন্য। আমি নবী কদম দেওয়ার জায়গা পাই না। ওরে যুবক, কেমন ছিল সালাবাদের ঈমান আর আপনার আমার ঈমান? জীবনটাকে গুনার কারণে নাপাক বানাইছো। আমার মালিকের কাছে তওবা করো। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম
দিলাম বন্দেগি গুনাহখোরে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। এজন্য বলবো আমার মুরব্বী বাবাজিরা ও আমার যুবক ভাইয়ারা ও পদ্মালের মা বোনেরা, আজ থেকে তওবা করো আর গভীর রজনীতে যাই নামাজ এটা বিছাইয়া আমার মালিক রে ডাকো। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আরে যুবক আল্লাহকে ডাকো, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো অবশ্যই তোমার গুনাহ মাফ করে দিবে। আর আজ থেকে তওবা করো আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না। ও দয়ার মালিক আমাদেরকে জীবনের সব গুনাহ মাফ করে দেন। সামনে রমাদান আসতেছে, গুনাহ মাফের গুনাহ মাফের মাস। এই মাসটা এত দামি, আল্লাহর নবী এই রমাদানকে 3 ভাগে ভাগ করছে। আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া নাজাতুম মিনান নার। আল্লাহর নবী বলেন এই রমাদানকে আমি 3 ভাগে বিভক্ত করলাম। আউয়ালু রাহমাতুন প্রথম 10 দিন রহমত, ওয়া আওসাতু মাগফিরাতুন দ্বিতীয় 10 দিন মাগফিরাত, ওয়া নাজাতুম মিনান নার এবং তৃতীয় 10 দিন নাজাতের। আল্লাহর নবী বলে যারা রমাদান পাইল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, এর মতো কপাল ভরা আর কেউ নাই। আল্লাহর নবী শাবান মাস থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনাহু রমাদান। আয় আল্লাহ রজব মাস থেকে আয় আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, আর রমজানের ফজিলত বরকত আপনি আমারে দান করেন। এজন্য সামনে রমাদান আসতেছে, আমরা নিজের গুনাহগুলোকে মাফ যদি না করাইতে পারি আমার মতো দুর্ভাগা আর কেউ হবে না। নিজের গুনার কারণে লজ্জিত হইয়া, নিজের গুনার কারণে লজ্জিত হইয়া মালিক রে ডাকো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকা। ও বান্দা কে কত অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি মালিকের কাছে ক্ষমা চাও। আমি মালিকের কাছে ক্ষমা চাইলে অবশ্যই তোমার গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মানুষ চাইলে রাগ হয় আর আল্লাহ চাইলে খুশি হয়। বান্দা যদি না চায় আল্লাহ খুশি হয়।